বাংলাদেশে প্রচুর উন্নতি হইব। সংসদের মধ্যে হরে যদি দুই দলের কুইন্না মারামারি করে তাহলে উন্নতি আর প্রচুর তো নইব নি। মনে করছিলাম গণ অভ্যুত্থান হওয়ার বাংলাদেশের চিত্র একটু ফাল্টি যাইব, একটুও না, হুদা মিছা সব আগের মতনই। জামাতার বিএনপি আছিল এক দল, এখন তারা হয়ে গেছে দুই দল, দুই দলে মিলিয়ন একই অবস্থা। নির্বাচন হওয়ার না 4-5 বার সংসদ বইছে, এই 4-5 দিন হেগো একই টপিকের উপর বক্তব্য আছিল। একজনে জুলাই সনদ মানতে চায় না, আর একজন ছাড়তেও চায় না। এই বিষয়ের উপরে তো 4-5 দিনে সংসদ শেষ, এই সংসদ চালাইতে টিয়া লাগে না। তো উন্নতি আর কচুত্তন বাংলাদেশের আর কোনো খবর নাই। এই একটা জিনিসের উপরে দুই গ্রুপ হয়ে রয়েছে। যাগো কথাবার্তা হইলে লাগে ভাল লাগতো, হেতাও কথা ভাল লাগে না। হেতাও কথা হয়ে গেছে সামারের মতন। হেতাকে মনে করছিলাম বুদ্ধিমান, হেতারা অনেক এরকমই। দোনো দল কিন্তু কি একটা জিনিসের উপরে হয়ে রয়েছে, মনে হইতেছে আগামী 5 বছর এই একটার উপরে হয়ে থাকবো জুলাই সনদ। এইটা বাস্তবায়ন বিএনপি মনে হয় করতো না, আর জামাতও মনে হয় ছাড়তো না। আর এটার উপরে দিয়ে আগামী 5 বছর ব্যাস এমনি যাইব। জনগণের জায়গা দিয়ে থাকবো, বাংলাদেশ আগের মতনই থাকবো, যে যেমন আর এমনি খাইবো, যারা যেমন আর হিডি মারিয়া হতে আলাইবে শেষ। এটার উপরে এরা ব্যতিক্রম আর কোনো কিছুই বাংলাদেশে ঘটতো না যতক্ষণ পর্যন্ত এই সিস্টেম, এই মানুষ এগুলো না পাল্টিবে। গুড়ি গাড়ি হেতারে কি কইছে বুঝছিনি, গুড়ি গাড়ি হেতারে এটা করে না পাল্টালে কোনো কিছু। বিএনপি জামাত আছিল একে আমের গুটলি, কিন্তু কোন হেতারা হয়ে গেছে একই আমের ভিতরে দুই গুটলি এরকম। হেতারা একজন একজনের বিপক্ষে, আবার সংসদের মধ্যে দিয়ে একজন একজনকে উল্টে আলাইতে আছে বক্তব্য দিয়া। বিরতির ভিতরে যায় একজন একজন লোক আবার কি সুন্দর তলে তলে মিল মহব্বত। তো গুড়ি গাড়ি কিন্তু দোনোজন একই, দোনো গ্রুপ একই। হেতারা হাসনাত আবদুল্লাহ ফাটতরে কইছে, ফাটতো আবার ফাটতরে আগে খুব ভালো লাগতো, কত মনে করছিলাম যে বুদ্ধিমান মানুষ। হেতারাও একই। এই জিনিসটা মানো না না মানো লইয়া যে একটা রাজনীতি শুরু হয়ে গেছে জুলাই সনদ লইয়া, এটারে কেউ ছাড়েও না আবার কেউ মানেও না, ব্যাস এইভাবে চলতে আছে। আগামী 5 বছরও ধরিলন এই জিনিসের উপরে রাজনীতি। বাংলাদেশের 5 বছর এমনি কাটি দেব। বাংলাদেশ গোয়া মারা আগে খাইছে, এখনও খাইব।